আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা বিগত সামনে যেহেতু এসএসসি 2025 সামনে আমাদের জন্য ওয়েট করতেছে, আমরা বিগত 15 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নের সেটটা করা হয় ওইখানে ক নাম্বারের প্রশ্নটা সবসময় একটা উৎপাদকীয় বিশ্লেষণ আসে। সো হচ্ছে আমি আমার শিক্ষার্থীদের জন্য কিছু উৎপাদকীয় বিশ্লেষণের কিছু ম্যাথ বাছাই করেছি। আশা করি এখানে মোট 40টা অঙ্ক আছে। এই 40টা অঙ্ক করার পরে সবাই এখান থেকে উৎপাদকীয় বিশ্লেষণের অঙ্কটা অবশ্যই আনসার করতে পারবে ইনশাআল্লাহ। আমি ক্রমান্বয়ে এই 40টা অঙ্ক ভিডিও আকারে আপলোড দেব এবং এটা মূলত হচ্ছে আমার অফলাইন স্টুডেন্টের জন্য। তো তারপরে আমি ভিডিওটা করে রাখছি যাতে হচ্ছে যে কেউ এটা দেখে উপকৃত হতে পারে এবং আমার অফলাইনের স্টুডেন্ট যারা এই ক্লাসটা মিস করে যাবে তারা আবার ভিডিওটা দেখতে পারবে। ওকে, আমার অঙ্কের প্রথম অঙ্কটা হচ্ছে p⁴ প্লাস p² - 2। এর আগে আমি উৎপাদকীয় বিশ্লেষণের জন্য আমি একটা ভিডিও বানিয়েছিলাম। ওখানে বলেছি উৎপাদকীয় বিশ্লেষণ করার জন্য প্রথমে আমাকে দেখতে হবে যে বীজগাণিতিক রাশিটা দেওয়া থাকে ওই বীজগাণিতিক রাশি থেকে কোনো কিছু কমন নেওয়া যায় কিনা। মানে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য প্রথমে যে জিনিসটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি থেকে কোনো কিছু কমন নেওয়া যায় কিনা। 2 নাম্বার হচ্ছে কমন যদি না নেওয়া যায় তাহলে দেখতে হবে ওইটাকে সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা ওই বীজগাণিতিক রাশির উপর। যদি সেটাও না যায় তাহলে সেটাকে হচ্ছে মিডল টার্ম করতে হবে। তো এই বীজগাণিতিক রাশিতে দেখা যায় এখানে কোনো কিছু কমন নেওয়া যায় না, সূত্রে ফেলানো যায় না, সুতরাং এটা মিডল টার্ম করতে হবে। এখন প্রিয় শিক্ষার্থীরা যদি জিজ্ঞাসা করে যে স্যার আমি এটা কীভাবে বুঝবো, আসলে ব্যাপারটা হচ্ছে এটা এত একদিনে হবে না। এটা কিছু প্র্যাকটিস করার পরেই বুঝতে পারবা যে এখান থেকে কোনো কিছু কমন নেওয়া যাবে না, এটা থেকে সূত্রে ফেলানো যাবে না। এখানে কমন নেওয়ার অর্থ হচ্ছে যে সবগুলা পদে বীজগাণিতিক রাশির সবগুলা পদে আমার একই জাতীয় জিনিস থাকলে আমি কমন নিতে পারবো। যেহেতু এখানে একই জাতীয় কমন নেওয়ার মতো কোনো জিনিস নাই, সো হচ্ছে এখান থেকে কোনো কিছু কমন নেওয়া যাবে না। তারপর আমাদের দেখতে হবে সূত্রে অ্যাপ্লাই করা যায় কিনা। এখানে আসলে সূত্রে অ্যাপ্লাই করার কোনো সুযোগ নাই, সো এটাকে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করার নিয়ম হচ্ছে প্রথমে এই আমাদের যে বীজগাণিতিক রাশি দেওয়া থাকবে তার প্রথম পদ এবং শেষ পদ আমাদের গুণ করতে হবে। তো আমাদের প্রথম পদ এবং শেষ পদ গুণ করতে হবে, সেটা হচ্ছে প্লাস মাইনাস সহ। তো এইটার আগে কোনো চিহ্ন নাই, তার মানে এখানে মনে মনে প্লাস আছে কিন্তু। তাহলে এই প্লাস এবং এই মাইনাস গুণ করলে হবে প্লাসে মাইনাসে মাইনাস, এবং p⁴ কে 2 দ্বারা গুণ করলে হবে 2p⁴। এখন মিডল টার্ম করার কথা হচ্ছে যে এই যে আমরা প্রথম পদ এবং লাস্ট পদ গুণ করে যে গুণফলটা পাইছি সেটাকে আমরা এমনভাবে ভাঙাবো যাতে যোগ বিয়োগ করলে আমাদের মাঝখানেরটা হয়। তো আমরা কি করবো, এটাকে ভাঙা। এখন এই -2 এখানে যেহেতু আমাদের আমি আগে লিখি যে -2p² থেকে +p² বাদ দিলে, এখন ব্যাপারটা হচ্ছে এইখানে যদি মাঝখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে বড় যে সংখ্যাটা ওইটার আগে প্লাস দিতে হবে, ছোট যে সংখ্যাটা সেটার আগে মাইনাস দিতে হবে। এখন +2p² থেকে যদি আমি একটা p² বাদ দিয়ে দিই তাহলে আমাদের +p², একটা +p² অবশিষ্ট থাকে। তো এখন এই দুইটা যদি আমরা গুণ করি আবার এইটার গুণফলের সমান হবে। দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এখানে মনে মনে কিছু নাই, মানে 1 আছে এখানে, 2 একে 2 এবং p গুণ করলে p⁴। ওকে, তাহলে মিডল টার্মের নিয়ম হচ্ছে কি যে প্রথম পদ এবং লাস্ট পদ গুণ করব, গুণ করার পর গুণফলটা এখানে লিখব। ওই গুণফলটাকে আমরা ভাঙাবো, এমনভাবে ভাঙাবো যাতে যোগ বিয়োগ করলে এই মাঝখানের পদটা হয় এবং এই ভাঙানো দুইটাকে গুণ করলে আবার এই আমাদের গুণফলটা সমান হয়। সো আমরা এটাকে ভাঙাইলাম। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে যদি আমার গুণফলটা মাইনাস থাকে, গুণফলে যদি আমার মাইনাস থাকে তাহলে আমরা ভাঙানোর পরে অবশ্যই একটা প্লাস হবে একটা মাইনাস হবে। যদি গুণফলটাতে মাইনাস থাকে
তাহলে আমরা যে ভাঙাবো এখানে অবশ্যই একটা প্লাস নিব এবং অবশ্যই একটা মাইনাস নিতে হবে আমাকে। এবং যদি দেখি আমাদের যে এই যে মাঝখানের যে পদ, এই পদটাতে যদি প্লাস থাকে তাহলে ভাঙানোর পরে বড়টার আগে প্লাস দিব এবং ছোটটার আগে মাইনাস দিব। আর যদি এখানে মাইনাস থাকতো মাঝখানে তাহলে বড়টার আগে মাইনাস দিতাম এবং ছোটটার আগে প্লাস দিতাম। আর এইখানে যদি মাইনাস থাকে, গুণফলে যদি মাইনাস থাকে, তাহলে একটা প্লাস এবং একটা মাইনাস নিতে হবে। তো আমাদের ভাঙানো শেষ। এখন ভাঙানোর পদটাকে আমরা মাঝখানে লিখবো এবং ফার্স্টের যে পদ এবং লাস্টের যে পদ এটা সেম থাকবে। তো আমরা এখানে অবশ্যই সমান সমান দিব। আমার অনেক শিক্ষার্থীরে আমি দেখি যে এখানে ওরা এই চিহ্ন দিয়ে দেয়, এই চিহ্ন দিয়ে দেয়। আসলে এটা দেওয়া যাবে না, এটা মানে হচ্ছে বা। সুতরাং এইখানে যদি সমাধান করা হয় তাহলে শুধুমাত্র এখানে বা চিহ্ন হয়। সমাধানে মাঝখানে সমান সমান চিহ্ন থাকে বিদায় বাম পাশে প্রথমে বা চিহ্ন দিতে হয়। এখানে তো সমান সমান নাই, সো হচ্ছে আমাদের এখানে এই চিহ্ন ইউজ করা যাবে না, আমাদের এখানে সমান সমান চিহ্ন ইউজ করতে হবে। তো এখন মিডল টার্মের এই যে প্রথম যে পদটা এটা যা আছে তাই থাকবে। এই যে ভাঙ্গানো অংশটা এখন এই মাঝখানে লিখে দিব, প্লাস 2p স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। আর এই যে লাস্টের যে পদ, এই লাস্টের পদ যা আছে তাই রেখে দিব। এখন কি করব, এখন এই মিডিল টার্ম করার সময় আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, এই ভাঙ্গানো অংশে বড়টাকে সবসময় আগে লিখবো, ছোটোটাকে পরে লিখবো। যদি আমি ছোটোটাকে আগে লিখি এবং বড়টাকে পরে লিখি তাহলে আমাদের সমস্যা নাই, কিন্তু সহজে মিডিল টার্ম করার জন্য আমাদের বড়টাকে আগে দেওয়া এবং ছোটোটাকে পরে দেওয়া ভালো আর কি। সো হচ্ছে এখন এই দুইটা থেকে আমাদের কি কমন যায়, এই দুইটা থেকে পি স্কোয়ার কমন যায়, কারণ দুইটার মধ্যে পি স্কোয়ার মিল আছে। এখন এইখানে পি টু দি পাওয়ার 4 কে পি কমন নেওয়া মানে হচ্ছে আমাদের ভাগ করতে হবে। এই পি টু দি পাওয়ার 4 কে এই পি স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে। এখন দেখো যারা বুঝো না তাদের জন্য, পি টু দি পাওয়ার 4 কে যদি পি স্কোয়ার দ্বারা ভাগ করি, ভাগ করলে পি টু দি পাওয়ার 4 মানে কয়টা পি, 4টা পি। একদম যারা হচ্ছে এটা বুঝো না তাদের জন্য ভাঙ্গায় করা। পি স্কোয়ার মানে হচ্ছে নিচে 2টা পি গুণ অবস্থা। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের এখানে গুণ ভাগফল হিসেবে 2টা পি থাকে, 2টা পি গুণ করলে এখানে পি স্কোয়ার হয়। আবার একইভাবে এই যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্ন এখানে বসাই দিব। এই 2p স্কোয়ারকে যদি এই পি স্কোয়ার কমন নেওয়া মানে ভাগ করা, পি স্কোয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে পি স্কোয়ার কাটা যায়, এখানে 2 থাকে, এই 2। ওকে, এই দুইটা থেকে কমন নেব এবং পরের দুইটা থেকে কমন নেব। পরের দুইটা থেকে কমন নেওয়ার সময় এখানে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা আগে বসাই দিব। বসানোর পরে এখন পি স্কোয়ার এবং 2 এই দুইটার মধ্যে আমাদের কোনো চলক বা কোনো সংখ্যা কিন্তু মিল নাই। সো এখান থেকে যখন দুইটা পদের মধ্যে কিছুই মিল থাকবে না তখন আমাদের 1 কমন নিতে হবে। আর 1 কমন নিলে 1 দ্বারা ভাগ করলে যা আছে তাই হবে, অর্থাৎ পি স্কোয়ারই থাকবে। এখন এই মাইনাস একটু বোঝানোর পরে বোঝাইতেছি, 2ই থাকবে। এখন এই যেহেতু এই ব্র্যাকেটের বাইরে আমি মাইনাস কমন নিছি, সুতরাং এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। অর্থাৎ ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস কমন যায় তাহলে ব্র্যাকেটের ভিতরে সকল চিহ্ন কী হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তো এখন আমরা যে জিনিসটা দেখব, এই +2 এখানে পি স্কোয়ার +2 এখানে পি স্কোয়ার +2 আছে। সো এই দুইটা থেকে আবার এখানে কিন্তু এই টোটালটা একটা পদ, আবার এইটা কিন্তু আরেকটা পদ। তো এই দুইটা পদের মধ্যে আবার দেখো এখানেও পি স্কোয়ার +2 আছে, এখানেও পি স্কোয়ার +2 আছে। সো আমি পি স্কোয়ার +2 এখান থেকে কমন নিতে পারি। ওকে, তো কমন নেওয়ার পরে এইখানে এইটা তো পি স্কোয়ার +2 দ্বারা ভাগ করলে কাটাকাটি যাবে, থাকবে পি স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে পি স্কোয়ার লিখবো। আবার পি স্কোয়ার +2 কাটাকাটি যাবে, এখানে -1 অবশিষ্ট থাকবে, এই -1 লিখে দেবো। এই হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ, আমাদের প্রথম অঙ্ক। এখন এইভাবে আমরা মোট 40টা অঙ্ক করবো ইনশাল্লাহ, আশা করি সবাই আমার সাথে থাকবা। তো এখন আমরা 2 নম্বর অঙ্কটা করব মিডল টার্মের। 2 নম্বর অঙ্কটা হচ্ছে 16 স্কোয়ার প্লাস 1/16 স্কোয়ার -2 প্লাস 16a মাইনাস 1/a। ওকে, এই হচ্ছে আমাদের দ্বিতীয় উৎপাদক বিশ্লেষণ। তো উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমরা যে বিষয়গুলো খেয়াল রাখবো, কমন নেওয়া যায় কিনা, সূত্রে ফেলানো যায় কিনা, মিডল টার্ম করব। এখন এখানে দেখো এই অঙ্কটার মধ্যে কমন নেওয়ার মতো কিছু নাই আপাতত প্রথম দিকে। তো আমরা এখানে সূত্রে ফেলানোর চেষ্টা করব। সূত্রে ফেলানোর চেষ্টা করে আমাদের কী করতে হবে, প্রথমে 16 স্কোয়ার লিখতে হবে। এই যে -2কে সামনে নিয়ে আসি এখানে, আর এই যে +1/16 স্কোয়ার এখানে লিখলাম। এখন লাস্টে এই দুইটা রয়েছে, এই দুইটা লিখে দিব, +16a - 1/a।
এখন আমাদের দেখতে হবে যে এই তিনটা পদ, এই তিনটা পদের মধ্যে আমাদের সূত্র ফেলানো যায়। তো কে ফেলাবো দেখো, এটাকে এই যে 16 স্কোয়ারকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, এই অর্থাৎ 4 এর উপরে স্কোয়ার আছে, 4 এর উপরে স্কোয়ার মানে 4 4 16, এর উপরে স্কোয়ার মানে স্কোয়ার। ওকে, এখানে এ যে এই যে স্কোয়ারের জায়গায় 4 এ আছে, তাহলে -2 এ বি 2ab প্লাস বি স্কোয়ার 1/4a হোল স্কোয়ার। এই যে এটাকে ভাঙাইলাম আমরা, এই যে এই পদটাকে ভাঙাইলাম যে 1 স্কোয়ার মানে 1, আর নিচে আছে 4a স্কোয়ার, 4a স্কোয়ার মানে হচ্ছে 4 4 16 স্কোয়ার। এখন দেখো এখানে আমরা কিন্তু এ স্কোয়ার বানাই ফেললাম, এটাকে স্কোয়ার মানে 4a স্কোয়ার। এখানে আমাদের এই অঙ্কে এর জায়গায় আছে কি, এই 4a মানে হচ্ছে এ, আর 1/4a মানে হচ্ছে আমাদের বি। ওকে, তাহলে এইখানে 2 তো 2, এই যে এই 2 এখানে আছে 2, এটা হচ্ছে এ, আর এই 1/4a হচ্ছে বি আর কি মূলত। কিন্তু দেখো আমরা যদি এই যে এইটার সাথে উপরেরটার সাথে এই নিচেরটা কেটে দিলে আমার 2ই থাকে কিন্তু, অর্থাৎ এই পর্যন্ত এই পদটাকে এইটুকুকে আমরা কি করছি, এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ারের সূত্রেও ফেলাইছি। আবার আমাদের এটাও চেঞ্জ করি নাই, এই যে এ 4 উপর নিচের 4 এবং উপরে 4 যদি কাটা যায় তাহলে এখানে আমাদের -2 যে এই -2ই কিন্তু থাকে। আর এটার স্কোয়ার করলে এটা হয়, আবার এটার স্কোয়ার করলে এটা হয়, অর্থাৎ আমরা একই সাথে হ্যাঁ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ারের সূত্রেও ফেলাইলাম, আবার আমাদের এইটা যা আছে তাই থাকলো। ওকে, এখন এই যে এই দুইটা অংশ থেকে আমরা কি কমন নিতে পারি, এখানে যে প্লাস আছে আমরা প্লাস লিখে দিব। লিখে দেওয়ার পরে আমাদের দেখতে হবে যে এইখান থেকে কি কমন যায়। আসলে আমাদের এটার মতো বানানোর জন্য আমাদের এখান থেকে 4 কমন নিতে হবে, 4 এখান থেকে 4 কমন নিতে হবে। 4 কমন নিলে এখানে থেকে 4a, অর্থাৎ 4 4 16 এই যে এ। ওকে, আর কমন নেওয়া মানে কি, ভাগ করা। এখান থেকে তো আলটিমেটলি আসলে কিছু কমন যায় না, কমন নেওয়ার মতো যায় না, তারপর আমরা জোর করে কমন নিছি 4, অর্থাৎ কমন নেওয়া মানে যেহেতু ভাগ করা, এই জন্য 4 কি হবে, এখানে এই 4 হিসেবে 4 এই নিচে যায় যোগ হবে, 4টা নিচে যায় গুণ হবে। ভাগ হওয়া মানে একটা ভগ্নাংশে যদি কোনো কিছু দ্বারা ভাগ করি, ভগ্নাংশকে ও যা দ্বারা ভাগ করব তা ভগ্নাংশের নিচে অর্থাৎ হরের সাথে যায় গুণ হবে, হরের সাথে গিয়ে গুণ হবে। যেমন এখানে 4, আমি এখানে 4 লস কমন নিছি, অর্থাৎ এই ভগ্নাংশের থেকে যেহেতু আমি 4 কমন নিছি, তো এইখানে কি হবে, এই 4টা গিয়ে এখানে এই নিচে এই ভগ্নাংশের নিচে যে হর, এই হরের সাথে গিয়ে গুণ হয়েছে। ওকে, এটা মনে রাখতে হবে। যখন মানে কমন যাবে না, আসলে আমরা জোর করে কমন নিছি, কমন নেওয়া মানে কি ভাগ করা। এখানে আমাদের অঙ্কের সুবিধার্থে এখানে জোর করে আমরা কমন নিয়ে নিছি। তো যেহেতু কমন নিছি 4, যেহেতু এই পদটা থেকে আসলে কমন যায় না, আলটিমেটলি আমরা দেখতে পারতেছি 4 কমন যায় না, তারপরে আমরা জোর করে 4 কমন নিছি। এমন অবস্থায় আমরা কি করব, যা কমন নিছি ওই পদকে ওই পদের নিচে ভগ্নাংশের হরের সাথে ওই সংখ্যাটা যা কমন নিব ওই সংখ্যাটা যায় গুণ হবে। ওকে, এখন আমাদের দেখতে হবে যে এই টোটাল এখান থেকে এই পর্যন্ত এখানে কিন্তু a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ছে, অর্থাৎ আমরা লিখব a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ারের সূত্র কি, a মাইনাস বি হোল স্কোয়ার। অর্থাৎ দেখতে হবে যে এখানে এর জায়গায় কিন্তু আছে 4a, এই জন্য 4a লিখছি, এবং বির জায়গায় আছে 1/4a, এই জন্য 4a লিখছি, 1/4a লিখছি, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ছে আমরা লিখলাম। পরে এই যে প্লাস চিহ্নটা এখানে প্লাস দিয়ে দিব, আবার এখানে যা আছে তাই লিখে ফেলবো, 4a মাইনাস 1/4a। এখন আবার এই দুইটা পদ এখানে কিন্তু এটা একটা পদ আর এটা আর একটা পদ। এখন এই দুইটা পদের মধ্যে দেখো এখানে 4a মাইনাস 1/4a এই টোটাল আছে একটা, আর এখানে 4a মাইনাস 1/4 হোল স্কোয়ার, মানে এখানে দুইটা 4a মাইনাস 1/4 স্কোয়ার আছে। তাহলে এখানে দুইটা আছে, এখানে একটা আছে। কমন নেওয়ার সময় আমরা এখন কি করব, যে ছোটটা কমন নিব, একটা কমন নিব, একটা 4a মাইনাস 1/4 আমরা কমন নিতে পারি। এখন আমাদের দেখতে হবে যে এখানে 4a মাইনাস 1/4 যেহেতু দুইটা ছিল, তো দুইটা থেকে একটা চলে গেছে, তাহলে একটা অবশিষ্ট আছে, তাহলে একটা লিখে ফেলবো, 4a মাইনাস 1/4 লিখে ফেললাম। এই দুইটা পাওয়ার দুইটা মানে দুইটা ছিল, এখানে দুইটা একটা চলে গেছে, একটা চলে গেলে আর একটা থাকবে এটা, এবং এইখানে 4 ইন্টু এটা ছিল, তো এটা তো চলে গেছে এখানে কমন আকারে, অর্থাৎ ভাগ করে দিয়েছি আমি, এটার সাথে এটা ভাগ হয়ে গেছে, কাটাকাটি গেছে, অবশিষ্ট রয়েছে 4 প্লাস 4, অবশিষ্ট রয়েছে +4, এই জন্য +4 লিখে দিব। এই হচ্ছে আমাদের, আমরা ধারাবাহিকভাবে এইভাবে আরও পরের মিডল টার্মগুলো করবো, উৎপাদকের বিশ্লেষণগুলো। সো এই অঙ্কটা শেষ আমাদের।
এই অঙ্কে যদি কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবা, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তীতে আমরা 3 নাম্বার মিডিল টার্মটা করব। 3 নাম্বার উৎপাদকের বিশ্লেষণটা হচ্ছে 4b² প্লাস 1/4b² মাইনাস 2 প্লাস 4b মাইনাস 1/b। শিক্ষার্থী একই এই যে আমরা এই উৎপাদকের বিশ্লেষণটা আমরা 2 নম্বরে যে উৎপাদকের বিশ্লেষণটা করছি ওই 2 নম্বর উৎপাদকের বিশ্লেষণের মতোই এই অঙ্কটা তারপরে আমরা করতেছি, এই অঙ্কটা করব এখন। আর যারা হচ্ছে আগের অঙ্কটা ভালোভাবে বুঝে গেছো তারা ভিডিওটা পোস্ট করবা, পোস্ট করার পর হচ্ছে তুমি এই নিজে নিজে করার চেষ্টা করবা, যদি না পারো তাহলে আবার ভিডিও দেখবা আর কি। তো এখন এটাকে আমরা ভাঙাবো আগের মতো করে, এই 4b² এই যে -2 মাঝখানে নিয়ে আসবো প্লাস 1/4b², ওকে। পর হচ্ছে এইটুকু অবশিষ্ট আছে এখানে 4b মাইনাস 1/b আমরা লিখে ফেললাম। এখন আমরা কি করব যে এটাকে সূত্রে ফেলাবো। কিভাবে ফেলাবো? এই যে 2b হোল স্কোয়ার মাইনাস 2, এই 2a এর জায়গায় আছে 2b ইন্টু বির জায়গায় আছে 1/2b। কীভাবে? এই যে দেখো 1/2b হোল স্কোয়ার। এখন দেখো এটা কিন্তু আমাদের এই টোটাল এটা স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্রে পড়ে গেছে। অর্থাৎ এই যে দেখো 2 উপরে স্কোয়ার মানে 4, বির উপরে স্কোয়ার মানে b স্কোয়ার মাইনাস এই যে এই 2b এবং নিচের 2b, উপরের 2b এবং নিচের 2b যদি কাটা যায় তাহলে এখানে -2 এখানে -2 অবশিষ্ট থাকে, এই যে প্লাস প্লাস আর 1/4b² মানে 1/2b হোল স্কোয়ার, ওকে। তাহলে এটা কিন্তু আমাদের স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ারের সূত্রে পড়ে গেছে। এখন আমাদের বাকি আছে কিন্তু এইটুকু, আগের মতো করে আমাদের এখান থেকে কোনো কিছু কমন যায় না, কিন্তু এখানে যেহেতু 2b আছে এখানে 2b বানাইতে হবে। আমরা জোর করে এখান থেকে 2 কমন নিয়ে নেব। কমন নেওয়ার পরে 2 দ্বারা যদি 4bকে ভাগ করে এখানে 2b থাকে, এই যে মাইনাস, এই মাইনাস লিখতে হবে। আবারও আগের মতো যেহেতু কমন এই 1/b-তে কোনো 2-র অস্তিত্ব নাই, তারপরে আমরা 2 কমন নিছি। যখন জোর করে কোনো কিছু কমন নিব তখন বলছি যে ভগ্নাংশের নিচের গিয়ে ওই জোর করে কমন নিলে ওই যে সংখ্যাটা কমন নিছি সেই সংখ্যাটা ভগ্নাংশের নিচে গিয়ে গুণ হবে। ভগ্নাংশের নিচে গিয়ে গুণ হয়েছে, ওকে। 2টা নিচে যায় গুণ হবে। এখন এটা তো সূত্রে পড়ে গেছে, এটাকে আমরা লিখতে পারি 2b মাইনাস 1/2b হোল স্কোয়ার, কারণ এর জায়গায় আছে 2b এবং বির জায়গায় আছে 1/2b, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার প্লাস এখানে আছে আবার 2b মাইনাস 1/2b। এখন দেখো এই একটা পদ আবার এই আরেকটা পদ, এখানে 2b মাইনাস 1/2b হোল স্কোয়ার, অর্থাৎ এখানে 2টা আছে আর এখানে 2b মাইনাস 1/2b একটা আছে। তার মানে এই 2টা পদের সাথে কিন্তু 2b মাইনাস 1/2b মিলে গেছে। যদি মিলে যায় তাহলে আমরা কমন নিতে পারি, ওকে। তো কমন নেওয়ার জন্য আমরা কি করব? এখানে একটা 2b ছোটটা কমন নিব, 2b মাইনাস 1/2b হোল স্কোয়ার না সরি 2b মাইনাস 1/2b কমন নিয়ে নেব। তো এইখানে দেখো 2b মাইনাস 1/2b আছে 2টা, তার মধ্যে একটা কমন নিয়ে নিছি। এখানে থাকবে হচ্ছে 2b মাইনাস 1/2b একটা অবশিষ্ট থেকে যাবে। আবার এই যে প্লাস চিহ্ন, এই প্লাস দিয়ে দিলাম। আর এইখান থেকে যেহেতু কমন নিলে ভাগ করা, তার 2b মাইনাস 1/2b মাইনাস 1/2b কাটা যাবে, অর্থাৎ এখান থেকে এখানে চলে আসছে, অথবা এইভাবে বলতে পারো। তো চলে আসলে এখানে অবশিষ্ট থাকে কি 2, এই 2, ওকে। তো এই হচ্ছে আমাদের 3 নাম্বার উৎপাদকের বিশ্লেষণ। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আমাদের শীটের 4 নাম্বার উৎপাদকের বিশ্লেষণটা করব। 4 4p² মাইনাস 1 প্লাস 2r মাইনাস r স্কোয়ার। অঙ্ক করার সময় মনে রাখতে হবে কমন নিতে হবে, কমন না গেলে সূত্রে ফেলাইতে হবে, সূত্র না গেলে মিডল টার্ম করতে হবে, ওকে। এখন আমরা এখানে কি করব? এখান থেকে যেহেতু কোনো কিছু কমন নেওয়া যায় না, আমরা সূত্রে ফেলানোর চেষ্টা করব। সূত্রে কীভাবে ফেলাবো? প্রথমে হচ্ছে আমরা কি করব, যে 4p² রাখবো, আর এই যে এই 3টা পদ থেকে আমরা মাইনাস কমন নিয়ে নেব। প্রথমে মাইনাস কমন নিলে দেখো এখানে যদি আমরা কোনো কিছু থেকে মাইনাস কমন নেই তাহলে ভিতরে সব চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে এই -1 হয়ে যাবে এখানে +1, প্লাস 2r হয়ে যাবে -2r, এবং মাইনাস r স্কোয়ার হয়ে যাবে প্লাস r স্কোয়ার, ওকে। এখন আমরা এটা একটু সাজাই লিখি, r স্কোয়ার মাইনাস 2r, যার পাওয়ার সবচেয়ে বেশি তাকে আগে লিখবো, যেহেতু r স্কোয়ার পাওয়ার সবচেয়ে বেশি ক্ষমতাবান,
তাকে আগে লিখবো, পর হচ্ছে +1 লাস্টে লিখবো। এখন দেখো এই যে এই তিনটা পদ এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি। সূত্র অ্যাপ্লাই করার জন্য আমরা এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেব যে আর স্কোয়ার মানে এই স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। যেহেতু আমরা আগে থেকে একটু চিন্তা করে নিতে পারছি যে এখানে ব্র্যাকেট দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট, এই জন্য আমরা আগে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিছি এখানে। এখন দেখো আমি যে এ স্কোয়ার বললাম, আসলে এর জায়গায় এ না, এখানে আর আছে, তাহলে এ স্কোয়ার -2a এর জায়গায় আছে আর এ, এবং বির জায়গায় আছে 1, এই জন্য এখানে 1 দিলাম। অর্থাৎ আমরা মনে মনে বলছি আর কি, এটা এ, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে বি আর কি, যে 2ab। তো এ স্কোয়ার -2ab হ্যাঁ প্লাস বি স্কোয়ার আর কি মূলত। তাহলে এর জায়গায় আছে আর, এর জায়গায় আছে আর, এবং এখানে বির জায়গায় আছে 1। ওকে, তাহলে এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ারের সূত্রে পড়ে গেছে। অর্থাৎ আমাদের এই সূত্রটা পড়ছে কি, যে a - b হোল স্কোয়ারের সূত্রে পড়ে গেছে কিন্তু। তো আমরা এখন কি করতে পারি, এই যে 4p স্কোয়ার, এটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা, 2p হোল স্কোয়ার। 2p হোল স্কোয়ার মানে 2 এর উপরে স্কোয়ার আছে মানে 4, এবং p এর উপরে স্কোয়ার আছে মানে p স্কোয়ার। ওকে, মাইনাস, এবং এই যে এটা তো সূত্রে পড়ে গেছে, বললাম a - b হোল স্কোয়ারের সূত্রে পড়ে গেছে। তো এর জায়গায় আছে এখানে কিন্তু এ না, এ মানে আর, এখানে আর, এবং মাইনাস b মানে কিন্তু এখানে b না, b মানে 1, এই জন্য a - b হোল স্কোয়ারের সূত্রে ফেলাই দিলাম। এখন দেখো এই টোটালটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে গেছে। এখানে কিন্তু a সমান হচ্ছে 2p, এবং b সমান কিন্তু এখানে আর -1 এখানে। ওকে, তো এটা যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে গেছে, তাহলে আমরা বলতে পারি কি a প্লাস b। ওকে, a প্লাস b ইন্টু a মাইনাস b, a মাইনাস b, এই b লিখে ফেললাম। ওকে, এখন কি করব, এই যে 2p এই প্লাস দ্বারা গুণ করে দেবো, এটাকে প্লাস দ্বারা গুণ করলে তো কোনো কিছু চেঞ্জ মানে চিহ্ন কোনো পরিবর্তন হয় না, তাহলে প্লাস আর -1 হবে, এই হচ্ছে আমার। আর এটা হচ্ছে এই 2p এখানে মাইনাস দ্বারা গুণ করতে হবে, এই জন্য আমি এখানে ব্র্যাকেট দিয়ে লিখছি আর কি। ঠিক আছে, এখন মাইনাস দ্বারা গুণ করে দেওয়া, এখানে -r হয়ে যাবে, এবং মাইনাসে প্লাস হয়ে যাবে, এবং 1 হবে এখানে। ওকে, এই হচ্ছে আমাদের 4 নাম্বার মিডল টার্ম। আশা করি সবাই বুঝতে পারছো। তারপরে যদি কারো কোনো সমস্যা অবশ্যই কমেন্টস করে জানাবা, আমি রিপ্লাই দিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করব। ওকে, তো আমার এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে, অলরেডি 25 মিনিট হয়ে গেছে। আমি এই ভিডিওটা এখানে ক্লোজ করলাম। পরবর্তীতে আমি ধাপে ধাপে আমি বাকি অঙ্কগুলো দেওয়ার চেষ্টা করবো। টোটাল মোট 40টা অঙ্ক আছে এখানে। আশা করি 40টা উৎপাদকে বিশ্লেষণ করলে তুমি অবশ্যই তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নের সেটটা করবে ফাইনালে, যে কোনো বোর্ড, অল বোর্ড, শুধু সিলেট বোর্ড না, এখানে 1 নাম্বার অঙ্কটা অবশ্যই তুমি মানে ক নাম্বারের প্রশ্নটা তুমি এখান থেকে কমন পাবা ইনশাআল্লাহ।